দায়িত্ব যেদিন আপনি নিতে পারবেন সেদিন কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। যেদিন আপনার মনে হবে এটার দায়িত্ব হসপিটালের, এটার দায়িত্ব ডাক্তারের, এটার দায়িত্ব অন্য কারো, ততদিন পর্যন্ত আপনি সুস্থ হতে পারবেন। তার মানে যে মানুষটা নিজের দায়িত্ব নিতে পারে সেই মানুষটা তার রোগ যেমন মুক্ত হতে পারে, তার জীবনের সমস্ত কিছু সমৃদ্ধি, চাওয়া পাওয়া, টাকা পয়সা, স্বনির্ভর যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ হবে না, ইন্ডিপেন্ডেন্ট। স্বনির্ভর মানে ইন্ডিপেন্ডেন্ট, স্ত্রীর ওপরে, স্বামী স্ত্রীর ওপরে, বুঝতে পেরেছেন? কেউ থানার উপরে, কেউ লয়ারের উপরে। অ্যাসিডিটি কি? আপনার শরীর গ্যাস অ্যাসিডিটে কি হয়ে গেছে? পরাধীন। ইংরেজরা ভারতকে দখল করেছে আর আপনার শরীর দখল করেছে জ্বর। আপনার শরীর অত শক্তিশালী হয়েও সে কিন্তু ছেড়ে পালিয়ে গেছে। ইংরেজের মতো কিন্তু ক্যান্সারও আপনার শরীর ধরে বসে আছে, আপনার শরীরে ডায়াবেটিস ধরে বসে আছে, আপনার গ্যাস অ্যাসিডিটিকে ধরে বসে আছে, আপনার শরীরের সমস্যাকে ধরে বসে আছে। কিন্তু ইংরেজ ভারত ছাড়ো সেই লড়াই করার ক্ষমতা আপনার নেই। আপনি এত দুর্বল হয়ে গেছেন। ডাক্তার বলছে এই খাবারগুলো খেয়ে যেতেই হবে, কিন্তু ডাক্তারের মতে চললে দেখা যাচ্ছে বছরের পর বছর ডায়াবেটিস সারছে না। 3 বছর আমি ডায়াবেটিকের ট্রিটমেন্ট করেছি, 3 বছর। এবং কোথায় কোথায় বিএম বিড়লা, ক্যালকাটা মেডিকেল, উডল্যান্ড, আজকে যেটা এমআরআই যেটা চেঞ্জ হয়ে গেছে, সে মণিপাল হয়ে গেছে, এই সমস্ত জায়গায় 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা ভিজিট দিয়ে ট্রিটমেন্ট করা। কিন্তু যখন জানতে পারলাম যে ডায়াবেটিক খেয়ে এসেছি বাঙালি মানুষ হিসেবে, ভাত, মাছ, তরকারি, বিরিয়ানি, পোলাও, চিকেন, মটন, যা কিছুই, বিস্কুট, পাউরুটি, ছানা, দুধ, ঘি, যা কিছুই খেয়ে এসেছি, এটা খাওয়া যাবে না, কাটা। ভাবলে অজ্ঞান হয়ে যাবে। এতদিন ধরে যা খেয়ে এসেছি, এতদিন ধরে যাকে বাবা বলে জানলাম, এতদিন ধরে যাকে মা বলে জানলাম, বলছে ওটা কাটা। মা ছাড়া বাঁচতে হবে, বাবা ছাড়া বাঁচতে হবে, তোকে একা বাঁচতে হবে, এই পৃথিবীতে একা চলতে হবে তোকে। তাহলে আমি যখন মাংস খেতে পারবো না, কাঁচা মাছ খেতে পারবো না, কাঁচা ডিম খেতে পারবো না, তাহলে কাঁচা ফল খাও, কাঁচা শসা খাও, গাজর খাও, বিট খাও, টমেটো খাও। সেইখান থেকে শুরু হয়েছিল আবিষ্কার এবং সেখান থেকে পড়াশোনা, যেটা খেলে মানুষ বাঁচবে তো। কারণ ডাক্তাররা আবার বলছে ভিটামিন B12 পাবে না মাছ মাংস না খেলে। লোভের কাছে পরাধীন। ইংরেজকে চোখে দেখা যাচ্ছে, তার চেহারা আছে, তার নাম আছে, লর্ড ক্লিন্টন। অর্থের জন্য স্বাধীন হতে হবে। রাত যারা বড়লোক হওয়ার চেষ্টা করেছে তারা রাতোরাত ধপাস করে পড়েছে। রাতোরাত যারা সুস্থ হওয়ার চেষ্টা করেছে রাতোরাত তারা মার্ডার হয়ে পৃথিবী থেকে চলে গেছে। তার মানে একটা মানুষ যদি সুস্থ হতে চায়, একটা মানুষ যদি অর্থবান ধনী লোক হতে চায়, তাহলে তার প্রথম কন্ডিশন হচ্ছে স্বাধীনতা লাগবে। আর স্বাধীনতা কখন আপনি পাবেন? স্বাধীনতা কখন আপনি পাবেন? যখন আপনি নির্ভীক হবেন, মানে ভয় নেই। আর ভয় যার থাকবে সে স্বাধীন কি করে হবে? তার মানে ভয় যাদের আছে তার রোগ হবেই, ভয় যার আছে সে গরিব হবেই। ভীতু লোক যে হবে সে দুর্বল, আর দুর্বল মাছ মাংস খেলে ভীতু লোক হবে না রে বাবা। তাহলে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ এরকম একটা জায়গায় এসে না দাঁড়াবে যে আমার হারাবার কিছু নেই রে বাবা, আর এখান থেকে পাওয়ারও কিছু নেই, কারণ কি আপনার বাড়িতে গেলে সব ঘেটে আপনি বলেন মাধুপাত তুইও শুয়ে পড়, আমিও শুয়ে পড়ি, ব্যাস এক ঘুমের পরেই আজকের এই মিটিং, এই আলোচনা সব শেষ, সব শেষ। কারণ কেউ এই পৃথিবীতে, আপনারা জানেন না, আপনাকে কেউ বড় দেখতে চায় না। কারণ এই পৃথিবীতে আমরা কারোর সঙ্গে সম্পর্কে জুড়ে নেই। জীবনের উন্নতি শুরু হবে, সুস্থ শরীর পাবেন, সুস্থ দেহ পাবেন, আর সুস্থ জীবন তখন এমনি চলে আসবে। কারণ পৃথিবীতে কোনো অসুস্থ লোকের দ্বারা জীবনে কিছু হয় না। কারণ কোনোদিন কেউ বলেনি অসুস্থ যদি গরু হয় সে কোনোদিন ভালো দুধ দিতে পারে না। আর আমি নাম দিচ্ছি ভাইরাসের, আমি নাম দিচ্ছি ক্যান্সারের, আমি নাম দিচ্ছি ব্যাকটেরিয়ার, আমি নাম দিচ্ছি অ্যাসিড গ্যাসের। রোগ আমি নিজে লুকিয়ে রেখেছি, আমার পছন্দ রোগ। আমি এমন খাবার খাই পেটে আমার গ্যাস হয়, ডায়াবেটিসকে ছুটিয়ে বাড়ি থেকে পাঠাবো। এই যে মানসিকতা, ক্যান্সার আমার শরীরে হবে, এত বড় সাহস ক্যান্সারের।